আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 সালের এই জানুয়ারি মাসের কয় তারিখে শবে মেরাজ, আর শবে মেরাজের কয় দিন বাকি আছে আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড বিষয় বলে দিব। শবে মেরাজের নামাজ কয় রাকাত, কিভাবে পড়তে হয়, নিয়ত কিভাবে করবেন, শবে মেরাজের রোজা কয়টি রাখবেন এবং কোন দিন রাখবেন, এবং শবে মেরাজের রোজা এবং নামাজ যদি না পড়েন তাহলে কি কোনো গুনাহ হবে কিনা, এই সকল বিষয় আজকের এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। এজন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখতে পারেন, তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আমার প্রিয় মা এবং বোনেরা, যে সকল ভাইয়েরা আপনারা শবে মেরাজের নামাজ পড়তে চান, শবে মেরাজের রোজা রাখতে চান, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 2026 সাল, এটা হলো জানুয়ারি মাসের আজ 13 তারিখ, আজ হলো মঙ্গলবার, আজ 13 তারিখ। এই সপ্তাহের মধ্যেই শবে মেরাজ চলে এসেছে, আমরা অনেকেই জানি না। এই সপ্তাহের সামনে যে শুক্রবার রয়েছে, আজ হলো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, 16 তারিখ। 16 তারিখের রাতে, অর্থাৎ শুক্রবার দিবাগত রাত্রেই হলো শবে মেরাজ। এই রাত্রের মধ্যে যদি কেউ রোজা রাখতে চায়, শুক্রবারের রাত্রে ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়ত করে একটি রোজা রাখতে পারেন। আর এই যে শবে মেরাজের রোজা এবং শবে মেরাজের যে নামাজ, এই রাত্রে যদি কেউ নামাজ পড়তে চায় পড়তে পারবে কিনা, যদি না পড়ে তাহলে কি গুনাহ হবে কিনা, এই বিষয়টি আপনাদের মাঝে বলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে মেরাজ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন শবে মেরাজ সম্পর্কে, আল্লাহ পাক বলেন, আমি আমার প্রিয় বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে শবে মেরাজের রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। 7 আসমান, 7 জমিন এবং জান্নাত জাহান্নামকে সম্পূর্ণরূপে দেখিয়েছি। শুধু তাই নয়, আমার বান্দা আমার সাথে সরাসরি কথা বলেছে। এই রাত্রে আমি তাকে পুরস্কার হিসেবে আমি সারা বিশ্ববাসীর জন্য নামাজ দান করেছি, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মাধ্যমেই কোন বান্দা আমার সাথে সম্পর্ক করতে পারে, গভীর সম্পর্ক করতে পারবে এই নামাজের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন বিনা হিসেবে। আল্লাহু আকবার। তাহলে এই রজনীতে, এই শবে মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, নামাজকে দান করেছেন, যেই নামাজের মাধ্যমে বান্দা জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই রাত্রের গুরুত্ব কতটা, অনেক গুরুত্ব রয়েছে। রাত্রের মধ্যে অনেক ফজিলত বরকতময় পূর্ণ জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। যদি কেউ এই রাত্রের মধ্যে নামাজ রোজা রাখতে চায়, রাখতে পারবে। তবে এইগুলো কোনো বাধ্যতামূলক নয় যে নামাজ পড়তেই হবে এবং রোজা রাখতেই হবে, বাধ্যতামূলক নয়। যদি কারোর ইচ্ছে হয় এটা একটা বরকতময় রাত, সেই হিসেবে আমি কিছু নামাজ পড়ব, আমি একটি রোজা রাখবো, আমি নফল রোজার নিয়তে একটি রোজা রাখবো, তাহলে ওই ব্যক্তি রোজা রাখতে পারবে এবং নামাজও পড়তে পারবে। কিন্তু সুন্নত হিসেবে
শবে মেরাজের নামাজ হিসেবে, শবে মেরাজের রোজা হিসেবে রাখতে পারবে না। কারণ এটা কোনো সুন্নত নামাজ নয়, এটা কোনো সুন্নত রোজা নয় যে আপনাকে বাধ্যতামূলক ভাবে পড়তেই হবে। নফল হিসেবে আপনি পড়বেন, যদি পড়েন সওয়াব হবে, আর যদি না পড়েন সওয়াব হবে না। আমি আপনাদেরকে নিয়ম বলে দিব কিভাবে নামাজ পড়বেন, কয় রাকাত পড়বেন, নিয়ত কি হবে, রোজা কিভাবে রাখবেন, কয়টা রোজা রাখবেন, নিয়ত কি হবে বলে দিব। প্রথমে নামাজের নিয়তটা বলে দিচ্ছি আপনাদেরকে, নামাজ কিভাবে পড়বেন, নামাজের নিয়ত কিভাবে হবে। প্রথমে আপনি নিয়ত করবেন, পবিত্রতা অর্জন করে নামাজের জন্য দাঁড়াবেন। ভোর রাতে দাঁড়িয়ে আপনি 2 রাকাত নামাজের নিয়ত করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই শবে মেরাজের রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করতেছি। আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে হাত বেঁধে 2 রাকাত নামাজ পড়বেন আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইরা। এবং এইভাবে 2 রাকাত করে আপনি যে কয় রাকাত পড়তে মনে চায় আপনি পড়বেন ইনশাআল্লাহ। এবং এই নামাজ পড়ার পরে কিছু ইস্তেগফার পাঠ করে নিজের জীবনের গুনাহগুলোর প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নফল ইবাদতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। সেই হিসেবে আমরা নামাজ পড়ব এবং রোজা রাখবো। রোজার নিয়তটি হবে এভাবে, আমি আগামীকাল একটি নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করলেই রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, শবে মেরাজের রোজা কবে রাখতে হবে, কিভাবে রাখতে হবে, না রাখলে কোনো সমস্যা হবে কিনা, গুনাহ হবে কিনা, এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিয়েছি। তো আপনারা কিভাবে রোজা রাখবেন, কিভাবে নামাজ পড়বেন, সকল বিষয় আজকের এই ভিডিওতে বলে দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।